নবীর কান্নার আওয়াজ। আম্মাজান বলেন, নবী গো কাঁদেন কেন? বলেন নাই দাগগুলা কিসের নবী? আপনার শরীরে কি বসন্ত ছিল নাকি? নবী কায়েশা, আপনি কি জানেন না আমি নবীর শরীরে বসন্ত ওটা হারাম, আমি নবীর শরীরে পোকামাকড় বসা হারাম। এবার তাইলে কিসের দাগ? নবী কান্দে আর কায় আয়েশা নেই। ইসলামের শুরুর জমানায় এই মক্কার মানুষগুলার যখন আমি কালেমার দাওয়াত দেই, ওরা তো কেউ কালেমা পড়ে না, বরং ওরা আমার গালি দেয়, আমার থুতু দেয়। আমি নামাজ পড়তে দাঁড়াইলে উতবা সাহেব, আবু জাহেলেরা আমি যখন রুকুতে যাইতাম, ওরা আমার পিঠের উপরে নারী বুড়িগুলা উটের পচা নারী বুড়ি চড়াইয়া দিত, আর আমি উঠতে পারতাম না। আমার ছোট্ট মেয়ে ফাতেমা আমার খোঁজার জন্য বাইর হয়ে যেত, আব্বু কেন এখনো আসে না? ও দেখতো আমার পিঠের উপরে ওই উঠে পড়া পচা নারী বুড়িগুলা দিয়া উতবা সাহেব দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে। আমার মেয়ে টাইনা টাইনা উঠে নারী বুড়িগুলা সরাইয়া তারপরে আমার উঠে বাসায় নিয়ে যাই চলে আইসা। ওই জমানার মধ্যে মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে কালিমা দাওয়াত দেই, কেউ তো কালেমা পড়ে না, বরং আমারে গালি দেয়, আমার মারার জন্য পরিকল্পনা করে। আমি বুক ভরা আশা লইয়া ওই তায়েফের ময়দানে আমি গেলাম এই কালিমার দাওয়াত নিয়ে, কারণ তায়েফ হইল আমার নানার দেশ, আমার মা দুধমা হালিমার বাড়ি তায়েফে। ওখানে আমি গেলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য। ওখানে যায় সাধারণ কোনো মানুষের আমি দাওয়াত দিই নাই, অশিক্ষিতদেরকে দাওয়াত দিই নাই, তিনজন নেতাকে আমি দাওয়াত দিলাম। ওরা কয়, আর বুঝি আল্লাহ কেউ পায় নাই, তোমারে নবী বানাইছে এই বলে ওরা তো কালিমা পড়লো না। এবার ওরা ওই তায়েফের যুবকদেরকে লালাই দিল আমার পিছনে আমাকে পাথর মারার জন্য। ওরা বলে আমি নাকি পাগল, এই বলে আমাকে পাথর মারা আরম্ভ করলো। এ আইসা অনেকগুলো যুবক, এত বড় বড় পাথর গুলো তায়েফের পাথর আমি নবীর গায়ে মারতে আরম্ভ করলো। এবার আমি তাকে দেখি, আমার যেখানে পাথর পরে ওখান থেকে রক্তগুলা ছিটকা বাইরা বাইর হয়ে যাইতেছে। এই পাথর মারতেছে ওই তাইফের বেঈমানেরা আমার নবীরে পাথর মারে রে যুবক, আর আমার নবী দৌড়ায়। নবী বলে, ডানে তাকাইয়া দেখি পাথর, বামে তাকাইয়া দেখি পাথর, পিছন থেকেও পাথর। এবার নবী দৌড়ায় আর ডাক দেখে তাইফের ছেলেরা, আর আমার পাথর মারিও না, আমি সহ্য করতে পারি না, আর আমার পাথর মারিও না, আমি পাগল না রে, আমি পাগল না। ওরা কেউ আবার নবীর কথা শুনে না রে যুবক। পাথর মারতে মারতে নবীর রক্ত বাইর হয়ে গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেল। যেই নবীর গায়ে পোকামাকড় বসা হারাম, যেই নবীর গায়ে পোকামাকড় বসা হারাম, ওই নবীর এত নরম শরীর তাইফের পাথরের আঘাতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে রে বাবা। নবী আবার ডাক ডাকে, তাইফের যুবকেরা আর পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না রে যুবক। তোমরা কি জানো না আমি বড় এতিম, আমি নবীর মা নাই, বাবু নাই, দুনিয়া চালাকে আব্বার হারিয়েছি, আর 6 বছর আমি আমার মারে হারিয়েছি। তোরা আমার পাথর মারিস না, বেঈমানেরা পাথর মারা বন্ধ করে না। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে একবার না দুইবার না রে বাবা, নবী আমার কয়েকবার তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। নবী আবার দৌড়ায়, নবী পানি পানি করে কান্দে, কিন্তু তায়েফের ময়দানে নবীর পানি দেওয়ার কেউ নেই, আবার নবীর পানি দেওয়ার কেউ নেই রে বাবা। এদিক দিয়ে আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ, জমিনের ফেরেশতারাও কান্দে। আসমান জমিনের ফেরেশতারা 2 দিন কেঁদেছিল, যেদিন ইব্রাহিম নবী তার সন্তানের গলায় ছুরি লাগিয়ে দিছে, ওই দিন আসমান জমিনের ফেরেশতাদের কান্নার আওয়াজ। আর সেদিন নবীর সাহেবের ময়দানে পাথর মাইরা বেহুশ বানিয়ে বলাইছে। আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ, জমিনের ফেরেশতাদের কান্নার আওয়াজ। কিতাবের মধ্যে লেখে এমনকি আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারাও কান্দে, ডাক ডাক আল্লাহ সহ্য করতে পারি না গো আল্লাহ,
সহ্য করতে আর পারি না। আল্লাহ কয় জিবরাইল যা 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 তাড়াতাড়ি তাইফের ময়দানে যা জিবরাইল। আর বন্ধুর থেকে যা অনুমতি নে, যদি বন্ধু অনুমতি দেয় তাহলে তাইফের পাহাড় দিয়া চাপা দিয়া গোটা তাইফবাসীকে ধ্বংস কইরা দিল। আল্লাহর ওয়াদার পায় জিবরাইল হাজির। আইসা কয় নবী গো সহ্য করতে পারি না, ও নবী সহ্য করতে পারি না, অনুমতি দেন। আল্লাহ পাঠাইছেন সহ্য করতে পারি না, অনুমতি দেন তাইফবাসীরে ধ্বংস করিয়া দেই। নবী কয় ভাই জিবরাইল ওরা আমারে চিনা না, ওরা যদি আমার চিনতো পাথর মারতো না, আমি নবী ওরা চিনতে পারে নাই। আর জিবরাইল আজ যদি এদেরকে তাইফের পাহাড় দিয়া চাপা দিয়া ধ্বংস করে দেওয়া হয়, আগামী কাল আমি আবার কার কাছে কালিমার দাওয়াত নিয়ে যাব। এবার নবী হাত ধরে আল্লাহ গো, ও আল্লাহ ওরা আমার চিনে নাই, ওরা যদি আমার চিনতো পাথর মারতো না। আল্লাহ গো আমি ওদেরকে মাফ কইরা দিছি, আপনিও ক্ষমা করিয়া দেন। আল্লাহ কয় দেখ জিবরাইল আমার নবী কেমন নবী। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীর উম্মতেরা আজি দিশে হারা, ওগো নবীর